ওরে এই বড় মাছ, একদম বড় মাছ। এই মাছ দেখে মন ভরে যাবে। বাহ বাহ, এত বড় মাছ আমি কখনো দেখিনি। ওই যে রাখাল, দুটো ইলিশ দাও দেখি বড় দেখে। আজ গিন্নি ইলিশ পাতুরি করবে বলেছে। দিয়ে যান না, আজকে ইলিশগুলো বেশ ভালো আছে, সব বিক্রি হয়ে গেছে। এই দুটো ইলিশই পড়ে রয়েছে, নিয়ে যান না। রাখালের মাছ নিয়ে কখনো ঠকেছেন বলুন? তাই জন্যই তো তোমার কাছে আসি রাখাল। তোমার মাছের মতো মাছ এই বাজারের চত্বরে কোথাও নেই। আমার গিন্নি তো অন্য দোকানের মাছ নিলে ধরেই ফেলে, এ তো টাটকা নয় বলে। সব আপনাদের আশীর্বাদ বাবু, সৎভাবে রোজগার করে খাই, ঠকিয়ে ব্যবসা করে কী লাভ বলুন বাবু? সবাই কি আর তোমার মতো করে ভাবে রাখাল? ওই নাড়ুটাকে দেখো না, সব পচা মাছ বিক্রি করে মানুষ ঠকায়, তারপরেও বড় বড় কথা। কি আর বলবো বাবু, এই বাজারে আমরা কয়েকজন তো ওর সাথে মুখও লাগাই না। মাথায় বড্ড শয়তানি বুদ্ধি ঘরে ওর। হ্যাঁ, সেই ভালো। এইসব লোকেদের মুখ না লাগাই ভালো। দাও দেখি ইলিশ দুটো। একদম নিশ্চিন্তে নিয়ে যান বাবু, এক্কেবারে কাঁচা ইলিশ। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে দেখে যাও, দেখে যাও, কত বড় দুটো ইলিশ মাছ এনেছি, দেখে যাও। আজকে বুড়ো বুড়িতে বেশ জমিয়ে ইলিশ মাছ খাবো। কি হলো গো, এত হাঁক ডাক করছো কেন শুনি? ও মা, এই যে অনেক বড় বড় দুটো ইলিশ। দুজন মাত্র মানুষ আমরা, এত মাছ খাবে কে? কেন কেন, আমরা খাবো। ইলিশ পাতুরি খাবো, সর্ষে ইলিশ খাবো, নয়তো ভাপা ইলিশ খাবো, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খাবো। সত্যি তোমার মতো ইলিশ পাগল আর দুটো নেই। যাই, সন্ধ্যাকে বলি মাছগুলো কাটা শুরু করতে। গিন্নি, আজকে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখব। রাখালের মাছ বলে কথা, একেবারে টাটকা মাছ। আর তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখে কাজ নেই, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্নাঘরে যাই। মাছ পাগল লোক একটা। তুমিও বা কম কিসে, মাছ না হলে তো তোমারও চলে না। এই যে রাখালদা, বাজারে আমার নামে বদনাম রটিয়ে ভালো কাজ করছো না, এর ফল ভালো হবে না বলে দিলাম। আমি কেন বদনাম রটাবো তোর নামে খামোকা? লোকে দেখে যা বুঝছে সেটাই তোর নামে বলছে। পচা মাছ বিক্রি করে কত আর লাভ হয় তোর? শুধু শুধু বদনাম। বিনা পয়সা জ্ঞান না আমি তোমার কাছ থেকে নেব না। কি ভেবেছো এই বাজারে একচেটিয়া ব্যবসা করবে? বাকিরা আমরা বানের জলে ভেসে এসেছি বুঝি? মুখ সামলে কথা বল নাড়ু। আমার কাছে যখন কাজ করতিস তখন আমার নাম করে খদ্দেরদের কাছ থেকে বেশি পয়সা নিয়ে পচা মাছ গুছিয়ে দিতিস। আমি তাড়িয়ে দিলাম, তাও তো শুধরালি না। কটা টাকা দিতে তুমি যে বড় বড় কথা বলছো? এখন আমি নিজে মাছ কিনে ব্যবসা করি বলে তোমার সহ্য হচ্ছে না, বুঝি না আমি? হিংসে হিংসে। হিংসে? তাও আবার তোকে? ঈশ্বর আমার মাথার ওপরে থাকুক, এই দিন যেন কখনো দেখতে না হয় আমার। মেলা বক বক করে আমার সময় নষ্ট করিস না নাড়ু। দেখে নেব আমি তোমাকে রাখালদা, তোমার কেমন বদনাম করি দেখো। হ্যাঁ, যা যা, তোর মুরদ আমার জানা আছে। এই যে তোমার ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, আর এই যে ভাপা ইলিশ। এখানে আছে বেগুন ইলিশের পাতলা ঝোল, আর এই তোমার ইলিশ মাথা দিয়ে চচ্চড়ি। গিন্নি, করেছো কি? তোমার জবাব নেই গিন্নি, তোমার জবাব নেই। আজকে দুপুরে তো আমাদের বাড়িতে ইলিশ উৎসব হচ্ছে। শোনো, সন্ধ্যাকেও 4-5 টুকরো ইলিশ দিয়ে দিয়েছি, মায়ে পয়ে বাড়িতে রান্না করে খাবে। জানো গিন্নি, মেয়ের কথা বড্ড মনে পড়ছে। মেয়েটা আমার ইলিশ পোকা ছিল একেবারে। ঠিক তোমার মতো। এবারে জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই এলে ইলিশ মাছ এনো, রান্না করে খাওয়াবো। তখন কি আর ইলিশ মাছ শুধু আনবো? চিংড়ি, পার্শে, পাবদা, ভেটকি, জামাইয়ের পাতে মাছের মেলা বসিয়ে দেবো একেবারে। হ্যাঁ, নাও এবারে খাওয়া শুরু করো দেখি, বলো সব রান্না কেমন হয়েছে। অসাধারণ হয়েছে গিন্নি, অসাধারণ হয়েছে। বসে পড়ো, বসে পড়ো, একসাথে বসে খাবো। শোনো না, মেয়ে জামাই তো শহরের বাইরে আছে, শুনলাম বেয়াই মশাইও কাজের জন্য বাইরে গেছেন, 2 দিন পর ফিরবেন। বিয়ানকে নেমন্ত্রণ করলে হয় না?
এইসব কথা জিজ্ঞেস করতে হয় নাকি? বেয়ানকে আমি নিজে ফোন করে আসতে বলে দেবো। হ্যাঁ, আজকেই করো তাহলে, কদিন এসে থাকুক এখানে। এই বেটা রাখালের একটা ব্যবস্থা না করলে হবে না। ওর ভালো মানুষই একেবারে ঘুচিয়ে দিতে হবে। কি করবে গুরু? ওকে সরিয়ে দে, হাত পা ভেঙে ফেলে রাখে। ও বেটা আমারও সর্বনাশ করেছে। হ্যাঁ, ধর্মপুত্র যুধিষ্ঠির। এধার কামাল উধার করে বেশ তো ভালোই আমদানি হচ্ছিল, সেটাও সহ্য হলো না। ওই যে বলে না, পিঁপড়ের পাখা গজায় মরার জন্য রাখালেরও তাই সময় হয়েছে। তবে কাজটা কবে করবে গুরু? বেশি দিন এভাবে চললে কিন্তু আমাদের পথে বসতে হবে। সরিয়ে দি বেটাকে, একদম চিরতরে সরিয়ে দি। দাঁড়া, থাম তো তুই। খালি কিছু হলেই একে সরিয়ে দেব গুরু, ওকে সরিয়ে দেব গুরু। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ওকে চিরতরে সরিয়ে দিলে মানুষ তো আগে আমাদের সন্দেহ করবে। হ্যাঁ গুরু, সেটা তুমি ঠিক বলেছ গুরু। এমন কিছু একটা করতে হবে যাতে লাঠিও না ভাঙে, আবার সাপও মরে। বুদ্ধি আমার মাথায় এসে গেছে, এখন শুধু সুযোগের অপেক্ষা। আরে বলো না গুরু, কি বুদ্ধির কথা ভাবছো সেটা তো বলো। সময় হলেই বলবো, এখন যা তুই। ঠিকভাবে কাজ করতে পারলে ভালো বকশিসও পাবি। আরে জয় গুরু। তা বেয়ান, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। কষ্ট বলতে একটাই, খুব গরম পড়েছে এই বছর, এই যা। হ্যাঁ, সে তো এখন প্রতি বছরই বেশি করে গরম পড়ছে। নিন আমগুলো খেয়ে নিন, হিমসাগরাম। সব ক্লান্তি দূর হয়ে যাবে একেবারে। আমাকেও দিও কিন্তু গিন্নি। তোমার খালি খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া অন্য কথা নেই বুঝি? দেখলেন তো দিদি। না না, এইভাবে বলছেন কেন? উনি তো বেশ মজার মানুষ। মনীষার মুখে কত শুনেছি আপনাদের এখানে একজন টাটকা মাছ বিক্রি করে, স্বাদে গন্ধে নাকি একেবারে অতুলনীয়। মনীষা ওর বাবার মতো একেবারে মাছ পাগল। কি যে বলি না, মেয়েটা আমার এখনো ছেলে মানুষ। খুব ভালো মেয়ে আমাদের মনীষা। তা সত্যি বলতে কি, মাছ পাগল আমিও। কি বেয়াই মশাই, আজকে নিমন্ত্রণে দুপুরে সেই মাছ হবে তো? নির্লজ্জের মতো বলেই ফেললাম। আরে এসব কি বলছেন বেয়ান? মাছ হবে না? আলবাত মাছ হবেই। সেরা মাছ বাছাই করে নিয়ে আসবো। আমাদের রাখাল আছে তো। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বাজার যাও, রান্না বসাতে হবে। চলুন বেয়ান, আমরা উপরে যাই। ইলিশগুলো ভালো ছিল তো? শুধু ভালো না রাখাল, অসাধারণ ছিল, অসাধারণ। আজকেও আমার টাটকা মাছ লাগবে, কিন্তু বাড়িতে অতিথি এসেছে, মান থাকা চাই আমার, না হলে কিন্তু নাক কাটা যাবে হে রাখাল। ভালো বড় বড় পাবদা মাছ আছে, নিয়ে যান। গলদা চিংড়িগুলো ভালো আছে, নিয়ে যেতে পারেন। বুঝলে রাখাল, আজকে আমাকে আরো বাজার করতে হবে। তুমি কি তোমার লোক দিয়ে বাড়িতে মাছ পাঠিয়ে দিতে পারবে? হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বাজার করুন। আপনি কি কি মাছ নেবেন বলুন, আমি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, তাহলে আমি নিশ্চিন্ত। তাহলে তুমি পাবদা, পার্শে, ট্যাংরা দিয়ে দাও। ইলিশ তো দেবেই। ও হ্যাঁ, বড় দেখে গলদা চিংড়ি বেশি করে দেবে। যা হবে পরে দাম দিয়ে দেবো, কেমন? গিন্নি গিন্নি, হ্যাঁ, রাখাল মাছ বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো। একটা লোক তো এসে দিয়ে গেল, তবে মাছগুলো দেখে আমার ঠিক ভালো লাগেনি। কেমন যেন পচা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। কেন গিন্নি? রাখালের মাছ মোটেও পচা হয় না। গরম বলে হয়তো এরকম লাগছে, রান্না করলে সুস্বাদু লাগবে একেবারে। দেখো, এটা রাখালের দোকানের তো। বেয়ার নিজে মুখে খেতে চেয়েছেন, এখন মাছ পচা হলে তো মুখে চুনকালি পড়বে। সন্ধ্যাকে তো বলে এলাম মাছগুলো ভাজতে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করতে বলো। এ ম্যা, মাছটা কেমন বিস্বাদ। দুটো মাছে কেমন পচা পচা মনে হচ্ছে। গাটা পুরো গুলিয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না আপনারা। ইস, কি লজ্জার ব্যাপার! তোমাকে বলেছিলাম না মাছগুলো ভালো না। বেয়ান, আপনাকে মাছ খেতে হবে না। আমি এঁচোড়ের কোপ্তা করেছি, পনির ভাপা করেছি, ওগুলো খান। এত বড় সাহস ওই রাখালের! আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। আর আমি এর বিহিত করবো, জেলে দেবো বেটাকে, জেলে দেবো। বাবু, একবার বাইরে আসবেন। ও বাবু!
তুমি তুমি ভেবেছো কি রাখাল? এই যে এরা, এ তো নাড়ু। এই জন্যই তো ধরে আনলাম ওকে। ওর সাকরেতটা পালিয়েছে, তবে ঠিক ধরবো আমরা। কতদিন থাকবে আমাদের থেকে বেঁচে? তো ব্যাপারটা কি বলবে তো? আমার কিন্তু মাথা গরম হয়ে আছে রাখাল, সব বেটাকে পুলিশে দেবো। এই নাড়ু আমাকে বদনাম করার জন্য পচা মাছ পাঠিয়েছে আপনার বাড়ি। কি কি বলতে চাও কি তুমি? তাই তো বলছি, বেছে বেছে ভালো ভালো মাছ পাঠিয়েছিলাম আমি। রাস্তায় আমার লোকটাকে ভয় দেখিয়ে ভালো মাছগুলো নিয়ে নেয়, তারপর বাসি পচা মাছ পাঠিয়েছে। আমরা সব জানতে পেরে ধরেছি বেটাকে, এবার থানায় নিয়ে যাব। সে ঠিক করেছো, বেটা নাড়ু মহাতেন্দুর। তবে আমার কি হবে? নাক তো আমার কাটা গেল আজ। ছি ছি ছি, বেআইনের কাছে বড় গলায় তোমার কত প্রশংসা করেছি, আর পচা মাছ খেতে হলো তাকে। মাফ করে দিন কর্তা, আমারই ভুল। আমার নিজের আসা উচিত ছিল আপনাকে মাছ পৌঁছে দিতে। তবে এই যে সব টাটকা মাছ নিয়ে এসেছি, গিন্নিমাকে ডাকুন, আমি নিজে ক্ষমা চেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজের হাতেই এবার মাছ রান্না করব। রাতে আবার ভুরি ভোজ হবে। হা 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 হা। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম লাড্ডু। নামগুলি হলো সুপ্রীতি মাইতি, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; তাইফা, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; প্রিয়াঙ্কা চৌধুরী, বিশালগড়, ত্রিপুরা থেকে; শঙ্কলিতা চ্যাটার্জি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে; অর্পিতা নন্দী, আকনাপুর, পশ্চিমবঙ্গ থেকে; জান্নাত আক্তার, বাগেরহাট, বাংলাদেশ থেকে; অঙ্কিতা নিয়োগী, মেঘালয় থেকে; দীঘি সরকার, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; চন্দনা দেব, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: কে মাছের ব্যাগ বদলে দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।